ভাই হল মুসলমানের বাচ্চা হিসাবে জন্ম নেওয়ার সাথে সাথে আজান দিত, ইকামত দিত, 7 দিনের খালো আকিকা করতো, এমন একটা নাম দিত যেন শুনলে বোঝা যায় যে মুসলমানের আওলাদ। তুই না আমি ভাবা দরিয়া হইয়া আমার কথা নেন আসিয়া উড়াই না ভাল্লে একটা কথা খামলা বুঝা যাইতো মুসলমানের বাচ্চাই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, মাতুন না মুসলমানই না ভেই তাত নাই পাপ্পু, পিন্টু, সাগর, শুনো ওটা না বুঝবার কুদরত আছে। কিতা হে একদিন উল্লাম একদিন নাম কিতা জাড়ু মিয়া, জাড়ু তো মানে হুরই নাই। আফসোস মুসলমানের বাচ্চা হিসাবে এখানে খেয়াল রাখার দরকার নাই মা বাপর হাতই না একটু ফলো রাখ। 6 মাস 8 মাস বাদে বাচ্চাইগুলো আস্তে আস্তে জবান খুলে 1 বছর হয়ে গেছে, তোমার সময় মা থেকে মুসলমানের বাচ্চারে মুসলমানি দিয়া শুরু করো এই জীবন। ওগুলো উড়ো লোয়ার হাত লোয়ার কুলো লইয়া খো বলে আব্বা তুমি খো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হেই তা খালি উড়ো লই রা আর তোলে উড়ে খালি হুঙ্গা দিয়া এই হুয়াক ভাইয়া ফলি দরা হ্যাঁ বুনো কিলা টুকাই রা বিকে বড়ই দে নো আব্বু ডাকবো না ডাকতো না ডাকবো তো আমার জীবনটা শুরু হয় না বাচ্চার আল্লাহর নাম দিয়া মাতই না বাঁচাও বাচ্চাগুলোর জীবন শুরু হয় না কিতা দিয়া আল্লাহর নাম দিয়া। কিতা দয়া করি ওটা একটু ফলো রাখুন যেন বাচ্চার বয়স যখন 3, 4, 5 বছর পড়ে যাব আস্তে আস্তে বাচ্চা মসজিদ মক্তব্য যাইবার সময় হয়েছে আল্লাহর গর্সি না বাচ্চারে লিয়া মায়ে খাড়াও কেন নমাজ বাবায় খাড়াও কেন নমাজ মসজিদে যাও যত সময় পর্যন্ত এই বাচ্চা বালিগ হওয়ার আগ পর্যন্ত বাবার লোকে মার লোকে নামাজ পড়বো বিশ্বাস রাখেন জানো যা সোয়াব হইব সারা সোয়াবর বাগিদার মা বাপ করেছে দূরে কইতা লাইন সুবহানাল্লাহ। তাইলে এই বাচ্চাইগুলো আমি ও লাইন ধরে দেওয়ার দরকার নাই নি ওটা একটু সময় তো হাজিরিন আল্লাহ আমরারে বড় দয়া করছেন যে নবীজি কামলিওয়াল্লাহর উসিলায় আমরারে আল্লাহর নামের শিক্ষা অর্জন করার হুকুম দিছে দূরে হোক সুবহানাল্লাহ। আর এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম হয় তাইলে সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল মাদ্রাসা। মাশাআল্লাহ বর্তমান মাদ্রাসার যে লেখাপড়া আল্লাহ শুক্রিয়া হোক আপনারা একটা বাচ্চা যদি দাখিল পাস করে এই বাচ্চা গিয়ে আর স্কুলে ভর্তি হইলে কলেজে ভর্তি হইলে করে দিয়ে আইব না ঠিকও ভর্তি হইতে হয় মাথুকা একটু চিন্তা করিয়া খুঁজ যান। এটা বাচ্চা যদি মাদ্রাসাতে 8 টনে যায় তো স্কুলে গিয়া লাইনে ভর্তি হইতে পারবেন না পারতো না, কিন্তু 8 স্কুলের ছাত্র নিয়ে মাদ্রাসাত লাইনে ভর্তি করতে পারতো না, কিচ্ছু জানে না মাথনে বুঝাইতে পারছি না। এটা বাচ্চা দাখিল পাস করি আপনারা মাদ্রাসা তো বার হয় কালকে গিয়া কুলাউড়া কলেজে গিয়া ভর্তি হইতে পারবে মাথই না, কিন্তু স্কুলে যদি মেট্রিক পাস করিয়া আছে মাদ্রাসাতে রবির বাজার মাদ্রাসাতে আলিমও ভর্তি হইতে পারতো না, কারণ এই নলেজ স্থান নাই। তাইলে মাদ্রাসা তোলা নিয়ে টোকা খাইছি তো মাত্তা নাই। আফসোস 1 নম্বরে লাভ হইল আপনি বাচ্চার ফরজ শিক্ষা আপনি দিয়া দিলা। 2 নম্বরে হইল এই বাচ্চা যখন দাখিল পর্যন্ত পড়ি লাগব তখন এই বাচ্চা হালাল হারাম কিছু বুঝি লাগব ফোকা ঠিক নেই চাবো এই বাচ্চার কাছে মা বাবার কদর মা বাবার যে সম্মানিকটা একটা বুঝাইবই না আইতো না মাতকে আইবই না আইতো না ইগে কোনখানে হালাল আর কোনখানে হারাম এখান বুঝবই না বুঝতো না। দাখিল যদি সুন্দরভাবে বাস করতে পারে আমি আশা করি আর এই বাচ্চাই গিয়ে বাবার জানাজা করাইতে পারবে মাতকা। আমার মনে আছে আমার 98 আমার বাবা মারা গেছে 17 দিন আগে আমি দাখিল পরীক্ষার পাস পাই আল্লাহ শুকরিয়া আমার বাবার জানাজা আমি নিজে করাইছি মা বুঝছনি 17 দিন বাদে বাবা মারা গেছে আমি আমার বাবার জানাজা করছি। এটা আমার খাঁচা কথা জান যদি দাখিল পর্যন্ত না পড়তাম তো হয়তো কি ভাই এই সুযোগে আমার বাবারে আমি জানাজা না করতাম ঠিক না ঠিক না। স্কুলেও দেখো যদি একেবারে সারা শেষ করিয়া ইউনের বাদত তো বাবার জানাজা মার জানাজা পড়ানি কঠিন হইল হেয়ালি যেন মাছ পড়তো জানে না। আর এটার তো হাজারো প্রমাণ বুড়ি বুড়ি প্রমাণ আমরা গেছে আছে। বাংলাদেশের মন্ত্রীর একবার সাংবাদিকে জিজ্ঞাসা স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। তাই নিটা হইলে সময় তো দেশবাসী আগামীকালকে ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ঈদুল আজহার জানাজা টাইম পড়লাই 70 বছর মানে ডেইলি পড়ে যায় যাতে ওই লোক মাত বুঝছই নি
এখন বুঝিয়া জবাব দেখতো এই বাচ্চাই করে মাদ্রাসা পড়াইলে লাভ না ক্ষতি? এই বাচ্চা যদি ভবিষ্যতে যদি অন্তত বড় ডাক্তার হয়, পাইলট হয়, অফিসার হয়, দুনিয়ার বড় কোনো চেয়ারের পদে গিয়া বয়, জানিও নি বাচ্চাই ভবিষ্যতে গিয়া হারাম খাওয়া থাকবো নি, মাতকা লাগবো নি? তাইলে মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? শুধু তার নাই, বর্তমান পৃথিবীতে আমি নাদান গুনাহগারের চ্যালেঞ্জ দিই, মাদ্রাসা পড়ুয়া আপনার যে সোনালী অধ্যায় রচনা হয়েছে দুনিয়ায় অন্য জাত পড়ায় কোনো জাতের মানুষের এমন অধ্যায় রচনা হয়েছে না কেউ দেখাইতে পারতাম না। 800 বছরের ইতিহাস সিলেটর বার করলে ভাইবা শাহজালাল সাহেবের ইতিহাস, তাই মাদ্রাসা পড়ায় শিক্ষায় শিক্ষিত আছে। 7 বছর বয়সে তাদের আল্লাহ দয়া করিয়া কোরআনের হাফিজ বানাই দিয়েছে। 12 বছরের ভিতরে কোরআন হাদিসের ইলম আল্লাহ তাদের দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে 800 বছর ধরে এই সিলেটের মানুষ নাই, গোটা পৃথিবীতে আল্লাহর অলির নাম দাম আছে না নাই? 800 বছর ধরে একজন অন্য মানুষের নাম আনি আমি লক্ষ্য দেখি ফাইতা না, ফাইতা না। আর নাইলে খালা অধ্যায় রচনা হয়েছে, এগুলা বহুত মানুষ আছে কলঙ্কের অধ্যায়। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, ইতার দুনিয়াতে কয়েক হাজার বছর ধরে কলঙ্কর অধ্যায় রচনা করিয়া গেছে। ঠিক না? ঠিক না? কিন্তু আপনি খাজা আজমিরির খান্দার যাবা দেখবা যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, বড়পীর আব্দুল কাদের জিলানির খান্দার যাবা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত। এইভাবে গোটা পৃথিবীর যত মানুষের সোনালী অধ্যায় রচনা হয়েছে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তাই আপনার বাচ্চা মাদ্রাসা পড়িয়া টোকা খাইছে তো? টোকা খাইব তো? আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কই, কোনো মাদ্রাসা পড়ুয়া পাইয়ে কোনোদিন তার মা বাবার বাড়ি চোখ তুলিয়া গাট্টা চোখে চাইতো না, মা বাবার কুদাম দি মাথাইতো না। যদি হে অন্তত পক্ষে দাখিল আলিম পর্যন্ত পড়িলে, ফাজিল পর্যন্ত পড়িলে তার মা বাবার মর্যাদা সম্পর্কে কিছু টইলেও অবগত হয়ে গেছে। জীবনে খাইলাইব মা বাবার লোকের দুর্ব্যবহার করছে না। কিন্তু ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনের সামনে প্রাইভেট কার তোনে দামি গাড়ির তোনে লাত মারিয়া যে বুড়া বেটিরে ভালাইয়া গেছি, খবর লইয়া দেখো কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না, কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত না। আমি চ্যালেঞ্জ করলাম আইজো যেন কোড় যেতে হবে টাইম বেটিনতে রাত দিন খাটাইরা কোড় বুঝুন না। বৃদ্ধাশ্রম নামুন শুনে, বৃদ্ধাশ্রম নামুন শুনে এটা আমি কই কোড় 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 বুঝুন তো। তখন কোন যুবক হলে চিন্তা নাই, মুরব্বী হলে চিন্তা। আগে মানুষের ক্ষেত্রে ইলতো ইয়ে চাগলে 2-3 দিন কাটাইয়া তেতে এর বাদে বেটা বিরক্ত ইয়া লিয়া দেখেছি কুড়ো নিয়ে লিয়েছে যাও চাচার 150 দিস উঠাইয়া লিয়া মাত্র না। আজকে যেটা বেটা ইন্ডিয়ার বেটিনতে কুড়ো দিন রাত কাটাইরা বৃদ্ধাশ্রম রাত দিন কাটাইরা চকুর বানিয়ে বুক বাসিয়া যার কিতা করলাম, লাখ লাখ টাকা গুরুত্ব খরচ করিয়া উন্নত শিক্ষা শিক্ষিত করার লাগে বিদেশ লেখাপড়া করাইলাম। আজ আমার ফ্রেন্ডতে আমার ফুরিনতে আজকে আমার দেখে না, আমার এমনি সরকারি কুয়োর বৃদ্ধাশ্রম আনি হারিয়ে চলেছে। এমন জীবন দীক্ষিত হইতো মাত্রইলা। আমি গরিব হইতে পারি, আল্লাহ জমিনে তুমি আমার গরিব কেউ নাই, আমি নালায়ক অযোগ্য হইতে পারি, কিন্তু আমার জান থাকতো তো আমার মারে নিয়ে কুয়োর উঠতাম না। এটা হইব ভাই, কারণ আমার আল্লাহ আর কিচ্ছু দেখ না দেখুন তো কোরআন হাদিস তুলে তো দিছে। এই কারণে আমার জান একবার দিয়ে আমার মা বাপ এক, ঠিক নেই ভাই? এটা একটু চিন্তা করুন। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইলে বাচ্চার লাভ হইব না ক্ষতি, মা বাবার লাভ হইব না ক্ষতি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন।